সৌদি আরব একসময় যার পরিচিতি ছিল মরুভূমি, তেল আর ধর্মীয় কেন্দ্র হিসেবে। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাত ধরে এখন দ্রুতই রূপ নিচ্ছে ভবিষ্যতের প্রযুক্তি ও স্থাপত্যের রাজধানীতে। এবার ফুটবল বিশ্বকাপ কেন্দ্র করে দেশটি তৈরি করতে যাচ্ছে এমন এক অবকাঠামো যা শুধু ফুটবলের নয়, পুরো ক্রীড়া বিশ্বের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। কি সেই অবকাঠামো? ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 2034 সালে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। এবার বসছে বিশ্বকাপের 25তম আসর। টুর্নামেন্টটি হবে 48 দলের অংশগ্রহণে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রিয়াদ, জেদ্দা, দাম্মাম, নিয়ম, আভার মতো উন্নত শহরগুলোতে। এই আসরের সবচেয়ে আলোচিত বিষয় হলো 350 মিটার উঁচুতে নির্মিত হতে যাওয়া ভাসমান স্টেডিয়াম, অর্থাৎ আইফেল টাওয়ারের চেয়েও উঁচুতে থাকবে এই মাঠ। সৌদি আরবের ভিশন 2030 প্রকল্পের অংশ হিসেবে এই স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মেগা প্রজেক্টটির নকশা তৈরি করেছে দেশটির নিয়ম নগর উন্নয়ন কর্তৃপক্ষ, যারা আগেই দ্য লাইন ও ট্রোজেনা নামের ভবিষ্যৎধর্মী শহর নির্মাণ পরিকল্পনার জন্য আলোচনায় এসেছিল। এই নতুন স্টেডিয়ামটির নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে নিয়ম স্কাই স্টেডিয়াম, যা ট্রোজেনা অঞ্চলে নির্মিত হবে। এটি মূলত এক ধরনের ভাসমান স্থাপনা, যা থাকবে একাধিক স্টিল টাওয়ারের উপর স্থাপিত প্ল্যাটফর্মে। এর নিচে থাকবে ঝুলন্ত কাচের স্তর ও উন্নত বায়ুগতি প্রযুক্তি, যাতে মাটি থেকে এত উঁচুতে অবস্থান করেও স্টেডিয়ামটি স্থিতিশীল থাকে। আর এখানে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এই ভাসমান স্টেডিয়ামে প্রায় 92,000 দর্শক একসঙ্গে খেলা দেখতে পারবেন। এর ছাদটি সম্পূর্ণ স্বচ্ছ ও সৌরবিদ্যুৎ চালিত হবে, যাতে প্রাকৃতিক আলো ব্যবহার করে পুরো স্টেডিয়াম আলোকিত থাকে। একই সঙ্গে এটি দিনের বেলা শক্তি সংরক্ষণ করে রাতের আলো উৎপন্ন করতে পারবে। প্রকৌশলীরা বলছেন এই স্টেডিয়ামের প্রতিটি সিটে থাকবে নিজস্ব এয়ার কুলিং ব্যবস্থা, আর দর্শকরা ম্যাচের রিয়েল টাইম ডেটা ও রিপ্লে দেখতে পারবেন নিজের আসনের সামনে স্থাপিত স্ক্রিনে। সৌদি আরব এই প্রকল্পের মাধ্যমে শুধু বিলাসিতা নয়, বরং টেকসই উন্নয়নের বার্তাও দিতে চায়। আকাশের উপর ভাসমান এই স্টেডিয়ামের বিদ্যুৎ সরবরাহ করা হবে সম্পূর্ণ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে। এতে ব্যবহৃত হবে উন্নত কার্বন নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা প্রতিটি বড় ইভেন্টের পর বায়ু দূষণ ও শক্তি ব্যয় বিশ্লেষণ করে তা পুনর্ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করবে। 350 মিটার উঁচু এই স্টেডিয়ামে প্রবেশের জন্য থাকবে বিশেষ ম্যাগনেটিক এলিভেটর ও আকাশপথে যাতায়াতের ব্যবস্থা। ড্রোন ও উড়োজাহাজের মতো ছোট এয়ার ট্যাক্সি ব্যবহার করে দর্শকরা সরাসরি স্টেডিয়ামে পৌঁছাতে পারবেন। এছাড়া নিচের অংশে থাকবে বিশেষ বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ টারবাইন, যা স্টেডিয়ামের ভাসমান ভারসাম্য বজায় রাখবে। ভূমিকম্প বা প্রচণ্ড বায়ু প্রবাহের সময় স্বয়ংক্রিয়ভাবে এর ভারসাম্য পরিবর্তন করতে পারবে এই প্রযুক্তি। নিরাপত্তা ব্যবস্থা হবে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত। দর্শক প্রবেশ থেকে শুরু করে টিকিট যাচাই, ড্রোন পেট্রোলিং, এমনকি ভিড় নিয়ন্ত্রণ সবকিছু পরিচালনা করবে এআই ও রোবট ইউনিট। এছাড়া রিয়াদে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ করা হচ্ছে। প্রতিটি হোস্ট শহরে 5 তারকা হোটেল সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। বিশ্বকাপের জন্য গঠন করা হয়েছে বিশেষ স্পোর্টস সিকিউরিটি ফোর্স। নিরাপত্তায় থাকবে 50,000 সৈন্য ও পুলিশ সদস্য। ড্রোন নজরদারিতে পুরো স্টেডিয়াম ঘেরা থাকবে। প্রতিটি প্রবেশদ্বারে থাকবে স্বয়ংক্রিয় স্ক্যানিং সিস্টেম। দর্শকদের জন্য মেডিকেল টিম ও এআই সহায়তা ব্যবস্থা থাকবে। জরুরি অবস্থায় ড্রোন অ্যাম্বুলেন্স ব্যবহারের পরিকল্পনা রয়েছে। বিশ্বকাপ আয়োজনে সৌদি আরব হবে ইতিহাসের দ্বিতীয় মধ্যপ্রাচ্যের দেশ। এর আগে 2022 সালে কাতারে বিশ্বকাপের একটি আসর অনুষ্ঠিত হয়েছে। এছাড়া 2034 সালের আয়োজন হবে ফিফার ইতিহাসে প্রথম একক 48 দলের বিশ্বকাপ। দলগুলোকে ভাগ করা হবে 12টি গ্রুপে। প্রতিটি গ্রুপে থাকবে 4টি দল। মোট ম্যাচ হবে 104টি। সৌদি আরবে গ্রীষ্মে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে। তাই টুর্নামেন্টের সম্ভাব্য সময় অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে করার আলোচনা চলছে। যদি শেষমেশ তাই হয়, তবে এটি কাতারের মতোই শীতকালীন বিশ্বকাপ হতে পারে। যদিও ফিফা এখনও চূড়ান্ত সূচি ঘোষণা করেনি। খেলাগুলো হবে দিনের ঠান্ডা সময় ও রাতে, আর সব স্টেডিয়ামেই থাকবে উন্নত শীতলীকরণ ব্যবস্থা।
প্রাথমিকভাবে 15টি স্টেডিয়াম ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে 7টি নতুন করে নির্মাণ হবে, যার মধ্যে রয়েছে নিয়ম স্কাই স্টেডিয়াম। এছাড়া জেদ্দায় আধুনিক রেড সি স্টেডিয়াম নির্মাণাধীন। দাম্মামে পুনর্নির্মাণ হবে কিং ফাহাদ স্টেডিয়াম। প্রতিটি শহরে ম্যাচের দূরত্ব 300 কিলোমিটারের মধ্যে থাকবে। দর্শকদের চলাচলের জন্য তৈরি হবে দ্রুতগতির হাইপারপুল ও মেট্রো সংযোগ। সৌদি টেলিকম কোম্পানি 6G সংযোগের ট্রায়াল চালাবে এই বিশ্বকাপ ঘিরে। প্রতিটি টিকিটে থাকবে ডিজিটাল টিপ ও নিরাপত্তা কোড। এছাড়া ম্যাচ সম্প্রচারে ব্যবহৃত হবে 360 ডিগ্রি ক্যামেরা ড্রোন। গোটা প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় $450 বিলিয়ন। এর মধ্যে অবকাঠামো খাতে ব্যয় $230 বিলিয়ন। সৌদি সরকার বলছে বিশ্বকাপের মাধ্যমে 15 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এই আয়োজনের মাধ্যমে সৌদি আরব নিজেদের নতুন পরিচয় বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায়। ভিশন 2030 এর মাধ্যমে সৌদি যুবরাজ দেশটিকে তেল নির্ভর একমাত্র অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন। তিনি চাচ্ছেন তেলের সাথে সাথে পর্যটন ও প্রযুক্তিগত অর্থনীতি গড়তে। সৌদির পক্ষ থেকে ধারণা করা হচ্ছে এই আয়োজনে তারা নতুন করে 50 লাখ পর্যটক পাবেন। পর্যটন রাজস্ব হিসেবে প্রত্যাশা $70 বিলিয়ন। তাছাড়া এই টুর্নামেন্টকে কেন্দ্র করে সৌদি রিয়ালের মানও শক্তিশালী হতে পারে। বিদেশি দর্শকদের জন্য ভিসা প্রক্রিয়া হবে অনলাইন ও দ্রুত। 85টি দেশে সৌদি দূতাবাসে থাকবে বিশেষ টিকিট সহায়তা ডেস্ক। প্রতিটি হোস্ট শহরে থাকবে ফ্যান জোন। মরুভূমির মধ্যে তৈরি করা হবে ক্যাম্পিং স্টাইল ফ্যান ভিলেজ। নিয়মে দর্শকরা হেলিকপ্টারে করে স্টেডিয়াম ঘুরে দেখতে পারবেন। সৌদি কর্তৃপক্ষ এই আয়োজনের মাধ্যমে নিজেকে নতুনভাবে তুলে ধরতে চায়। সাম্প্রতিক সময় দেশটি চরম রক্ষণশীলতা থেকে বেরিয়ে এসেছে, যা এই ইভেন্টের মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায়। অনেক বিশ্লেষক একে স্পোর্টস ডিপ্লোমেসি হিসেবে দেখছেন। এটি হবে প্রথম বিশ্বকাপ যেখানে শরিয়া আইনসম্মত বিনোদন অঞ্চল নির্ধারণ করা হবে। দর্শকদের জন্য নির্দিষ্ট গ্লোবাল ফ্যান ভিলেজ থাকবে। নারীদের জন্য থাকবে আলাদা ও মিশ্র উভয় সেকশন। অ্যালকোহল বিক্রি সীমিত থাকবে নির্দিষ্ট অঞ্চলে। সাংস্কৃতিক উৎসব হিসেবে থাকবে আরবি সঙ্গীত, খাবার ও ঐতিহ্যবাহী প্রদর্শনী। 2034 সালের পর সৌদি আরব সম্ভবত অলিম্পিক আয়োজনের জন্য বিড করবে। তাই এই আয়োজন শুধু একটি ক্রীড়া আসর নয়, এটি হবে সৌদি আরবের ভবিষ্যৎ পরিচয়ের প্রতিচ্ছবি, যেখানে মরুভূমির বুকে গড়ে উঠবে আধুনিকতার এক আকাশ ছোঁয়া স্বপ্ন। সাকিব আল হাসান, বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।